হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মুমিন ব্যক্তির উপর অন্য মুমিন ভাইয়ের 6টি অধিকার রয়েছে। এক, যখন অসুস্থ হবে তার সেবা সজ্জা করবে। দুই, যখন সে মারা যাবে তার জানাজায় উপস্থিত হবে। তিন, যখন সে দাওয়াত করবে তার অতিথি গ্রহণ করবে। চার, যখন তার সাথে সাক্ষাৎ হবে তাকে সালাম করবে। পাঁচ, যখন সে হাঁচি দিবে তখন তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলবে। ছয়, সে অনুপস্থিত থাকুক বা উপস্থিত থাকুক তার কল্যাণ কামনা করবে। এই 6টি এক মুমিন আরেক মুমিনের উপর কি রয়েছে, যে অধিকার রয়েছে, এটি আমাদের কি পালন করতে হবে। এখন তো আমরা দেখি কি রোগীর সেবা সজ্জা করতে আমরা রাজি না। এক মুসলমান ভাই যদি অসুস্থ হয় তাকে আমরা দেখতে যাই না, তার সেবা সজ্জা করি না। দেখি যদি একটা লোক পথের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে, তার সেবা সজ্জা আমাদের করতে হবে। সে মুসলিম ভাই হিসাবে আমাদের তার কি এই অধিকার রয়েছে, এই হক রয়েছে। যখন মারা যাবে তো জানাজা উপস্থিত হতে হবে। এটি আমরা সামাজিকভাবে একটু করি বেশি, কিন্তু আসলে জানাজায় উপস্থিত হয়, জানাজার আনুষঙ্গিক কাজ এটি করতে আবার অনীহা করি, তা করা যাবে না, তাও করতে হবে। এরকম সে দাওয়াত দিলে এটা আমরা গ্রহণ করি, কিন্তু যদি যেন বেশি একটা সুবিধা হবে না তখন যাই না, তখন এরকম করা যাবে না। কারণ দাওয়াত দিলে দাওয়াত আমাদের গ্রহণ করতে হবে। এটা একজনের মুসলমানের উপর হক রয়েছে, অধিকার রয়েছে। এবং সাক্ষাৎ হলে সালাম দিবে, আমরা কিন্তু এটা কিন্তু খুব করি, কার্পণ্য করি। এটা করা যাবে না। সাক্ষাৎ হলে এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিবে। যখন হাঁচি দিবে, হাঁচিতে থাকি আলহামদুলিল্লাহ আমরা বলি, তারপরে যে শুনবে সে কি ইয়ারহামু আল্লাহ বলতে হবে। সে উপস্থিত থাকুক বা অনুপস্থিত থাকুক তার কল্যাণ কামনা করা, এটি কিন্তু আমরা এখন করি না। কারণ এটি কিন্তু আমাদের করতে হবে। সামনে থাকলে কিছু তার কল্যাণ কামনা করি, আবার আওলে গেলে তার ক্ষতি করার চেষ্টা করি, এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। এরকম করা যাবে না। তার সর্বাবস্থায় সামনে এবং পিছনে, সামনে বা আওলে বা গোপনে তাকে তার কল্যাণ কামনা করতে হবে। উপস্থিত অনুপস্থিত সর্বাবস্থায় তার কল্যাণ কামনা করতে হবে। এরকম